করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই তো আমরা এখন চলে যাচ্ছি একদম সুন্দরবন। তো ট্রেনে চেপে গিয়েছি, ট্রেনে এখন সারা রাত্রি ট্রেনে যাব, একদম সকালবেলায় গিয়ে পৌঁছাবো। তো ট্রেনে এখন বসে আছি, আর বাইরে একটু ক্যামেরাটাও করে নিলাম। তারপর এই দেখো আমরা একদম চলে এসেছি। এটা অনেকক্ষণ পর, মানে একদম ট্রেন থেকে নেমে গিয়ে তারপর আবার ছোট গাড়িতে চেপে নিয়েছিলাম, আর সেখান থেকে একদম এই তো এখানে নিয়ে এসে পৌঁছে দিয়েছে। তো এখানে আমরা বোটে চেপে নেব, আর বোটে চেপে সারা দিন ঘুরে বেড়াবো। লাগেজ টাগেজ সব সঙ্গেই আছে, কারণ হোটেলে একদম আজকে সারা দিনটা ঘুরে একদম হোটেলে সন্ধেবেলায় পৌঁছবো। সেই জন্য আজকের দিনটা সারাদিন বোটেই খাওয়া দাওয়া হবে। ওটাই আগে থেকেই মানে সিলেক্ট করা হয়েছিল যে বোটেই সারাদিন কাটাতে হবে, বোটেই খাওয়া দাওয়া সব কিছু। তো এই তো আমরা বোটে একদম বসে গিয়েছি। বোটটা খুব সুন্দর, আর মানে খুব ভালো লাগছিল আর কি। আর এই তো সারাদিন টায়ার্ড হয়ে গিয়েছি, সারা দিন নয় সরি, মানে সারা রাত্রি ট্রেনে জার্নি করে সে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। তো বোটের উপর বসে একটু ক্যামেরা করছিলাম। তারপর আমরা ওখানেই খাওয়া দাওয়াটাও সেরে নিই। দেখো আরও অন্যান্য বোটগুলোও, সব বোটগুলোই সুন্দর দেখতে, আর অনেকগুলো বোট এখানে রয়েছে। তো আমরা এটাতে চেপে গিয়েছি সবাই মিলে একটু সমুদ্রে একদম রেস্ট। সারা রাত একটু জার্নি হয়েছে ট্রেনে, ঘুম সেরকম হয়নি, একটু টায়ার্ড সবাই। তো আজকে সারাদিন এইভাবেই মানে বোটে করে একদম হোটেলে পৌঁছাবো। সময় লাগবে, একদম সন্ধেবেলায় গিয়ে পৌঁছাবো। তো আজকে সারা দিনটা বোটেই কাটাতে হবে। আর বোটে ঘুরে ঘুরেই আমরা চারিদিকটা দেখব, আর কয়েক জায়গাতেই নামারও আছে, সেখানে নেমে গিয়ে আমরা ঘুরে বেড়াবো। এই তো দেখো পুরি দিয়েছে খেতে। পুরিটা এত অসাধারণ ছিল, একদম মুখে লেগে থাকার মতো, খুব সুন্দর লাগছিল। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখানেই। তো আমরা খাওয়া দাওয়া সেরে একদম বসে গিয়েছি বাইরের দৃশ্য দেখতে। দেখো কত সুন্দর, আর চারিদিকে গাছ, আর মাঝে মাঝে মাছ দিয়ে নদী। তো এইখানে ক্যামেরা করছিলাম বসে বসে, খুব ভালো লাগছিল, সময় কাটাতে খুব ভালো লাগছিল। যতগুলো বাচ্চা ছিল সবাই খুব মজা করেছে। মানে বোটে, মানে গাড়িতে থেকে যতটা টায়ার্ড আসে সেটা বোটে থেকে একদমই টায়ার্ড ফিল হয়নি, সবাই মজা করেছে। তো বাইরে তো এইভাবে আমরা একটু দেখছিলাম আর ক্যামেরা করছিলাম। এই দেখো বোটের ভেতরটাও অনেক সুন্দর, এখানে শুয়ে থাকার জায়গা রয়েছে, রেস্ট নেওয়া হচ্ছে ওখানে। তো এইখানে আমরা বোট থেকে নেমে গিয়েছি, এখানে কিছু দেখার আছে, কয়েকটা বাংলো আছে, তো সেখানে আমরা একটু ঘুরবো। দেখতেই পাচ্ছ এখানে নেমে গিয়েছি, অনেকগুলো দোকান রয়েছে চারিদিকে, দুই সাইডেই অনেক রকমের দোকান। তো এগুলো পার হয়ে গিয়ে আমরা আরেকটু দূরে যাচ্ছি। এই জায়গাটায় আমরা পায়ে হেঁটেই সবাই মিলে যাচ্ছিলাম। এই তো এখানে একটা বাংলো রয়েছে, তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মানে আসতেন, এরকম কিছু একটা বললো ওরা। তো এখানে একটু সবাই মিলে গিয়েছিলাম। আর এই তো এটা গোসাবা থানা, ওইখানে পাশ দিয়েই আমরা আর একটা জায়গায় চলে যাচ্ছি, বেকন বাংলোতে। তো ওইখানে একটু পার্কের মতো রয়েছে, তো ওখানে বাচ্চারা খুব আনন্দ পাবে।
সেই জন্য ওইখানে চলে যাচ্ছি একটু দেখতে ওখানে। আর চারিদিকে দোকান, দুই সাইডে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এই তো চলে এসেছি বেকন বাংলো। তো এখানে টিকিট আমরা কেটে নেব, এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা সরাসরি তো প্রবেশ করে গিয়েছি। এই জায়গাটা একটু মনোরম পরিবেশ, ভালো লাগছিল। এখানে একটা ফোয়ারা সিস্টেম করা ছিল, তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আমার মেয়ের একদম এনার্জি ছিল না বেশি, দেখতেই পাচ্ছ মুখ দেখ। সারা রাত ট্রেনে জার্নি হয়েছে, তারপরে আবার মানে হোটেলে পৌঁছানো হয়নি, একদম ঘুরেই সন্ধেবেলায় হোটেলে পৌঁছাবো, তো এনার্জি একটু কম ছিল। তো এইভাবেই আমরা ঘুরছিলাম, ঘুরতে ভালো লাগছিল। এখানে বাচ্চাদের কিছু খেলার জায়গা রয়েছে, স্লিপার রয়েছে, আরও দোলনা রয়েছে, সব কিছু রয়েছে। আর এই তো দোলনা যেখানেই থাকবে সেখানে আমার মেয়ে দোলনায় বসবে না, সেটা তো হতে পারে না। এখানেই দেখো একটু দোল খেলে নিলাম, আমরা দুজনেই একটু বসে গিয়েছি। তারপরে এখানে অনেকগুলো মূর্তি ছিল, মূর্তিগুলো কি সুন্দর দেখতে, একদম মনে হচ্ছে অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে। তো মূর্তিগুলো একটু ভিডিও করে নিলাম, আর ওখানে আমার মেয়ে একদম চলে গিয়েছে। তারপর বলছে ফটো তুলতে। দেখো কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে সবাই, খুব ভালো লাগছিল। তো ওদের একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে তো বাঘের একটা মূর্তি ছিল, তো এখানে আমার মেয়ে বারবার গায়ে হাত দিয়ে দেখছিল, ভয় পাচ্ছিল না, বুঝতে পেরেছিল যে এটা মূর্তি। তারপরে তো এখানে দেখো হরিণের মূর্তিগুলো কত সুন্দর করে রাখা আছে, একদম অরিজিনাল তাই মনে হচ্ছে।
এই তো বাচ্চাদেরকে এখান থেকে কিছু খেলনা কিনে দেওয়া হচ্ছিল। তারপর একদম আমরা পার্ক থেকে বেরিয়ে গিয়েছি, এই বাংলো থেকে বেরিয়ে গিয়েছি। তারপর বাইরে এখানে ভিডিও করছিলাম। তারপর আবার আমরা বোটে চেপে যাব। তা বোটের মানে খাওয়া দাওয়া হবে দুপুরের। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এখানে দাঁড়িয়ে একটু সমুদ্রের দিকে এইভাবে দাঁড়িয়ে একটু ক্যামেরা করছিলাম। খুব ভালো লাগছিল ঘুরতে। চারিদিকে শুধু জল আর জল, জল আর জল। তো ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও।